শুভ বিবাহ আজকের পর্ব নিয়ে চলে আসলাম। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রথম থেকে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে সুধা বলে, এ কি, এই হারটা দিদি আর আশাদোষ মিলে রেশমির বিয়েতে রেশমিকে উপহার দিয়েছে। তেজ বলে, রণজয় নকল মাকে এই হারটা আপনার গলায় কেন? ঝিনুক বলে, দিদি এই ব্যাপারটা কিন্তু আমার একদম সুবিধার মনে হচ্ছে না। রণজয় রেশমিকে নিয়ে কোথাও চলে গেছে, উনিও দেখ ব্যাগপত্র গুছিয়ে কোথায় একটা কেটে পড়ছে মনে হয়। সুধা বলে, রণজয় নকল মা আপনি কোথায় যাচ্ছেন বলুন? রণজয় নকল মা বলে, আমার একটা কাজ আছে। তেজ বলে, কাজটা কি আপনারই নাকি মিস্টার ঘোষালের? উনি কোথায়? রণজয় নকল মা বলে, আই ডোন্ট মি, আমাকে এত প্রশ্ন করবেন না। সমুদ্র বলে, কেন করব না? আপনার স্বামী কোথায় আপনি জানেন না? রণজয় নকল মা বলে, না জানি না, সে কোথায় যায় আমাকে তো বলে না। ঝিনুক বলে, দেখি ব্যাগটা দেখি, আমাকে ব্যাগটা দেন না, ছাড়ুন না ব্যাগটা। রণজয় নকল মা বলে, আমি বলছি তো ব্যাগে কিছু নেই। কি দিদি, রেশমির যত বিয়ের গয়না আছে ব্যাগে, এই দেখ রেশমির সব গয়না, এই দেখ রেশমির যত গয়না আছে সব গয়না নিয়ে উনি চলে যাচ্ছিলেন। রণজয় নকলমা বলে, আমি কি চুরি করেছি নাকি আমার বৌমার গয়না নিয়েছি? তাতে দোষের কি? আপনারা যান এখান থেকে। মিস্টার ঘোষাল এয়ারপোর্টে আমার জন্য অপেক্ষা করছে, আমাদের ইউরোপে যাওয়ার আছে আজ। সুধা বলে, মানেটা কি? একটু আগে তো আপনি বলেছিলেন মিস্টার ঘোষাল কোথায় সেটা আপনি জানেন না, কিন্তু আপনি এখন বলছেন মিস্টার ঘোষাল এয়ারপোর্টে আপনার জন্য অপেক্ষা করছে। কই টিকিট দেখি, টিকিট কোথায়, টিকিট কোথায়? রণজের নকলমা বলে, আপনারা এক্ষুনি এখান থেকে বের হয়ে যান। তখনই ব্যাগটা হাত থেকে পড়ে যায়। আপনার আইডি কার্ডে ম্যারি লেখা কেন? রেশমি রণজয়কে বলে, রণজয় আমরা কোথায় যাচ্ছি? এটা তো এয়ারপোর্টের রাস্তা নয়। রণজয় কয়, নয় তো, তুমি তো টিকিটটা ঠিক করে দেখোনি, আমাদের ইউরোপের ফ্লাইট দুদিন পরে। রেশমি বলে, তাহলে এখন আমরা কোথায় যাচ্ছি? রণজয় বলে, এখন আমরা পঞ্চগড়ে যাচ্ছি, সেখানে আমাদের গুরুদেবের থান আছে। রেশমি বলে, বাহ, এমন একটা মানুষের সাথে দেখা হবে আমার। তোমাকে যত সময় দিচ্ছি ততই অবাক হচ্ছি। রণজয় মনে মনে বলতে থাকে, রেশমি এখনও তো আমাকে চিনার বাকি আছে তোমার, ধীরে ধীরে দেখবে গুরুদেবটা কি তোমার জন্য কি অপেক্ষা করছে। রণজয়ের নকল মাকে সুধি ঝিনুক মিলে চেয়ারের সাথে বেঁধে ফেলে। রণজয় নকল মা বলে, আমাকে ছাড়ুন না, করছেনটা কি? আমি কিন্তু পুলিশকে খবর দিব। তেজ বলে, এই চুপ করেন তো, আপনি পুলিশ তো আমরাও ডাকতে পারি। তারপর রেশমির গয়না নিয়ে পাড়াচ্ছিলেন। আপনার নাম কি? মাধুরী ঘোষাল। আপনার পাসপোর্টে লেখা আছে মেরি। আপনি পুলিশের কাছে বলতে পারবেন তো রণজয়ের নকল মা বলে? আমার কাউকে জাস্টিফাই করার নেই, আপনাদের পরি ফেরত দিতে বাধ্য নই। সুদয় বলে, কলিং বেল দিতে বাধ্য? আপনি রেশমির সাথে যদি খারাপ কিছু হয়, যেমন রণজয়ের বাবাকে ছাড়ব না, তেমন আপনাকেও আমরা ছাড়ব না। চিনুক বলে, আপনাকে লাস্ট চান্স দিচ্ছি, নিজেকে বাঁচাতে হলে সত্যিটা বলুন। সমুদ্র বলে, যতক্ষণ না আপনি সত্যিটা বলছেন ততক্ষণ কিন্তু আপনাকে ছাড়ব না আমরা। রণজয়ের নকলমা বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি কিছু জানি না। তেজ বলে, আপনি কিছুই জানেন না? আপনার ব্যাগ থেকে এতগুলো টাকা বেরোলো, আপনার পাসপোর্টে কেন মেরিগোল্ড লেখা সেটাও আপনি জানেন না? রণজয়ের নকলমা বলে, আমাকে যা বলা হয়েছিল আমি তাই বলেছি, আমাকে যা শেখানো হয়েছে তাই করেছি। ঝিনুক বলে, তার মানে রণজয় আপনাকে যা শিখিয়ে দিয়েছে তাই করেছেন, তাই তো? সুদয় বলে, নকল মা সাজার। তেজ বলে, এই যে আপনি চুপ করে আছেন কেন, বলুন। এই যে দেখুন, আমি সামান্য থিয়েটার আর্টিস্ট, কোনো রকমভাবে একটা একটা শো করে আমার পেট চলে। যখন আমাকে রণজয় এই কাজটা দেয়, এত টাকা অফার করে, তখন আমি না করতে পারিনি, মায়ের অ্যাক্টিংটা চালিয়ে গেছি। তেজ বলে, রণজয়ের প্ল্যানটাও আমাদের ফাঁসানোর জন্য এই প্ল্যানটা করেছে। সুদয় বলে, এটা আমার আগেই মনে হয়েছিল কিছু একটা গণ্ডগোল আছে, এই যেমন প্রথম বসু মল্লিক বাড়িতে। সুধা বলে, ও হোঁচট খেয়ে পড়েছিল, সেদিন থেকেই আমার সন্দেহ হয়েছিল। সমুদ্র বলে, আপনি এবার বলুন, রণজয় রেশমিকে নিয়ে কোথায় গিয়েছে? রণজয়ের নকল মা বলে, একটু আগেই বের হয়েছে, এর থেকে বেশি কিছু জানি না। তেজ বলে, উনি তো বলছেন কিছু জানেন না, এখন আমরা রেশমির কাছে কিভাবে পৌঁছাব? ঝিনুক বলে, রণজয় কি আটকাবো আমরা? কি করে? সমুদ্র বলে, এইভাবে রেশমিকে যদি ক্ষতি করে দেয় তাহলে কি হবে দাদা ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। সুধা বলে, 1 মিনিট, তোমরা কোনো শব্দ পেলে? তেজ বলে, হ্যাঁ, যেন কেউ যেন বাড়ি মারল। সুধা বলে, তার মানে এখানে কেউ আছে, এই বাড়িটা ভালো করে সার্চ করতে হবে। সমুদ্র, তুমি ওই দিকটা দেখো। ঝিনুক বলে, আমরা দেখছি দেখছি। আশুতোষ বলে, তার মানে সুধার সন্দেহটাই ঠিক ছিল, রণজয় আর রণজয়ের বাবার সাথে মেয়ে পাচারের কালেকশন আছে। আশুতোষ পুলিশ অফিসারকে বলে,
এই শহরে যত মেয়ে পাচার হয়েছে সব লিস্ট চাই আমার। খোঁজো তোমরা, একটা ফাইল বানাবে যাতে সব লিস্ট থাকে। এই শহরে যত ট্রাফিক পোস্ট আছে সবাইকে বলে দাও, সন্দেহ কিছু দেখলেই যেন সবাই আমাকে ফোন করে। আশুতোষ বলে, এবার আমি দেখেই ছাড়ব রঞ্জয়কে। রঞ্জয়ের নকল মা বলে, কাজের মহিলা, তুমি এতক্ষণ এখানেই ছিলে? সুধা বলে, ঝিনুক, তুই ওই ঘরটা দেখ তো। ঝিনুক বলে, আচ্ছা আমি দেখছি। সমুদ্র বলে, বলুন আপনি কে? ওই কাজের মহিলা বলে, আমি মালা, এই বাড়িতে কাজ করি। তেজ বলে, আপনার হাত মুখ বাঁধা, আপনাকে এই অবস্থায় কে রেখে গেছে? মালা সব কথা বলে দেয়। মিস্টার ঘোষাল বলে, আড়িপথে সব কথা শুনছ কেন? মালা বলে, আমি তো কাজই করছিলাম, কোনো আড়িপথে কথা শুনছিলাম না। আপনাকে চা দেব কিনা সেটা জিজ্ঞাসা করতে এসেছিলাম, সেই সময় হাত লেগে ফুলদানিটা পড়ে গিয়েছিল, আমি আড়িপাতি নই। মিস্টার ঘোষাল বলে, মালা, আমাকে বোকা মনে করো না, চুপচাপ যা জিজ্ঞাসা করছি তার জবাব দাও। আড়িপথে আমাদের কথা কি কি শুনেছ তুমি? আমি কিছু শুনিনি, আমি কাউকে বলবো না সাহেব। আপনি যদি বলেন আমি এই বাড়িতে পাও রাখব না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। তখনই মিস্টার ঘোষাল মালাকে অজ্ঞান করে বেঁধে ফেলে। মালা বলে, আপনারা যদি আমাকে না বাঁচাতেন আমি সেখানে মরে যেতাম। তেজ বলে, না, আমি বুঝতে পাচ্ছি না, বেঁচে ছিল কেন? সুধা বলে, রঞ্জয়ের বাবার গোপন কথা শুনে ফেলেছিলেন নাকি? আমি কিছু বলতে পারবো না, না হলে সাহেব আমাকে মেরে ফেলবে। কেউ আপনাকে কিছু করতে পারবে না, আমাদের উপরে ভরসা রাখুন। ভয় না পেয়ে আমাদের সত্যিটা খুলে বলুন। তেজ বলে, আপনাকে প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের। মালা, এটা আমার বোনের জীবন মরণের প্রশ্ন। রঞ্জয় রেশমিকে কোথায় নিয়ে গেছে আমরা জানি না। আপনি যদি সেটা জেনে থাকেন আমাদের বলুন। একটু দেরি হয়ে গেলে আমার বোনকে সারা জীবনের মতো হারিয়ে ফেলব। সুধা বলে, আপনি মিস্টার ঘোষালের কোন কথাটা শুনে ফেলেছিলেন প্লিজ আমাদের বলুন। মালা বলে, আমি এই বাড়িতে যতদিন ধরে কাজ করছি ততদিন অনেক কিছু দেখেছি শুনেছি, তাতে এ কথাটা আমার কাছে স্পষ্ট, ওরা মোটেও ভালো লোক নয়। আমি এতদিন ধরে দেখছি রঞ্জয় দাদাবাবু অনেক মেয়েকে নিয়ে এই ফ্ল্যাটে আসছে, অনেক মেয়ের এই ফ্ল্যাটে যাতায়াত আছে, তাদেরকে প্রেমের জালে জড়ায় রঞ্জয় দাদাবাবু, সাথে থাকতে শুরু করে। হঠাৎ করে তারা কোথায় চলে যায় সেটা আমি জানি না। সেসব মেয়েগুলো আর কোনোদিন ফেরত আসেনি এই ফ্ল্যাটে। তারপর একদিন শুনলাম রঞ্জয় দাদাবাবু বিয়ে করছে। এই যে এই ম্যাডামকে বাড়িতে নিয়ে আসলেন, সে বলল রঞ্জয় দাদাবাবুর নতুন বউ, তাকে বলা হয় রঞ্জয় দাদাবাবুর মা। মালা বলে, আমি রণজয় দাদাবাবু আর তার বাবার কথা মতো সব কাজ করেছি। নতুন বৌদিমণি যখন বাড়িতে ঢুকেছে তখন ওদের কথা মতো আমি আলতার থালায় কাঁচের টুকরো দিয়েছিলাম। ওরা আমার চোখের সামনে মেয়েটার সঙ্গে ধোকাবাজি করেছিল। ওই ফুটফুটে মেয়েটার কপাল পুড়েছে, আমি কিছুই করতে পারিনি। নতুন বৌদিমণি, আজকে আপনি কি শুনেছিলেন সেটা আমাদের বলুন। আমি শুনেছিলাম গো, গোশাল দাদাবাবু আর রণজয় দাদাবাবু অনেক দূরে চলে যাবে বলছিল। শুনেছিলাম ওরা নাকি মেয়েটাকে অন্য কারো হাতে তুলে দেবে। সুধা চমকে বলে, তার মানে রেশমি ওই মেয়ে পাচারের শিকার হলো? সমুদ্র বলে, তোমরা কি বলছো? এখানে কোথাও মেয়ে পাচারের কথা বলা হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক তখনই আশু দাসবাবু এসে বলে, সুধা, আমাদের সন্দেহই ঠিক ছিল। মেয়ে পাচার করার যে র্যাকেটটা এতদিন ধরে ধরার চেষ্টা করছি তাদের সঙ্গে রণজয় আর রণজয়ের বাবার সাপোর্টে যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। তেজ বলে, সুধা, তার মানে রেশমি অনেক বড় বিপদে আছে, রেশমিকে কোথাও একটা নিয়ে গেছে, যেভাবেই হোক আমাদের ওকে খুঁজে বের করতে হবে। সুধা উদ্বিগ্ন হয়ে বলে, এত বড় শহরে রেশমিকে খুঁজব কোথায়? আশু দাসবাবু বলে, রেশমিকে খুঁজব কি করে সেটাও তো আমরা জানি না। ওরা এখন কোথায় আছে, শহরে আছে নাকি শহর ছেড়ে চলে গেছে কিছুই জানা নেই। ঠিক তখনই ঝিনুক দৌড়ে এসে বলে, দিদি, এই দেখো আমি কি পেয়েছি। তেজ অবাক হয়ে বলে, এগুলো তো অনেক আগেকার রেশমির ছবি। ঝিনুক বলে, এক্স্যাক্টলি, তখন রেশমির সঙ্গে রণজয়ের কোনো পরিচয়ই হয়নি। তেজ ভাবে কিছুক্ষণ, তারপর বলে, তার মানে রণজয় আর তার বাবার পরিকল্পনা অনেক আগেই শুরু হয়েছিল।